জানিয়ে দেব সৌদি আজকে 4টি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটে জানতে পারবেন সৌদি ম্যাসাজ সেন্টারে অনৈতিক কাজে 4 প্রবাসী গ্রেপ্তার। সেই সাথে জানতে পারবেন 4 বাংলাদেশি মাছ ধরার কারণে গ্রেপ্তার হয়েছে। এছাড়াও জানতে পারবেন এক পাকিস্তানিকে 2,50,000 রিয়াল। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেদ্দা সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে জেদ্দা একটি ম্যাসাজ সেন্টার, অর্থাৎ আপনারা জানেন যে শরীর ম্যাসাজ করার যে সেন্টারগুলো আছে সেই সেন্টারে মহিলাদেরকে সহ অনৈতিক কাজে 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যারা এই ম্যাসাজ সেন্টারে অনৈতিক কাজের ব্যবসা করে। দ্বিতীয় আপডেটটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের 4 বাংলাদেশি সৌদি আরবে মাছ ধরার কারণে এই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ জায়গা, অর্থাৎ যে জায়গায় সরকারের কোনো অনুমতি নাই এমন কোনো জায়গায় আপনারা মাছ ধরলে আপনাদেরকেও গ্রেপ্তার করা হবে এবং সেই সাথে আপনাদেরকে দেশও ডিপোর্ট করে দিবে। সেক্ষেত্রে আপনারা আর কখনো সৌদিতে নতুন বিষয় আসতে পারবে না। এই যে 4 জন প্রবাসী দেখতে পাচ্ছেন, তারা ঘুমানোর যে মশারি, সেই মশারি দিয়ে খেপ আমাদের বাংলাদেশে যেরকম দেখেন বর্ষাকালে বা পুষ্কুনির ভিতরে যেরকম জাল ফেলা, জাল টাইনা মাছ উঠায়, সেম এরকমভাবে নির্দিষ্ট যে জায়গাটি নিষিদ্ধ করা হয়েছে সেই জায়গা থেকে যত গুড়া মাছ বা ছোট ছোট মাছগুলো, সম্পূর্ণ মাছগুলো তারা ধরে নিয়েছে, যার কারণে এই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। যে আপডেটটি দেব, যে এক পাকিস্তানি নাগরিক রুস্তম খান, একজন ট্রাক ড্রাইভার, সৌদিতে আসছে বেশ কিছুদিন হয়েছে। তিনি একটি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের কারণে তাকে জেলে নেওয়া হয়েছে এবং যেখানে তার বিরুদ্ধে 2,50,000 রিয়ালের একটি জরিমানা আসছে। এই জেল খাটার পর বাইর হয়ে তিনি একটি ভিডিও করেন, যেই ভিডিওতে সবার কাছে তিনি কান্না করে আকুতি করেন। তার পরিবারের অবস্থা ভালো না, কোনো ব্যক্তি যদি দয়া করে তার একটি কিডনি নেন, কিডনির বিনিময়ে তাকে যেন 2,50,000 রিয়াল দেয় এবং সেক্ষেত্রে তিনি এই ঋণটি দিয়ে পরিশোধ করে এই অ্যাক্সিডেন্টে, এই ভয়াবহ দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে চাচ্ছেন, কেননা তার বাড়িতেও আর্থিক অবস্থা তেমন ভালো না। আর এই ভিডিওটি ইতিমধ্যে সৌদি আরবের সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, যেটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখার পর সৌদি অ্যাক্টর অর্থাৎ অভিনেতা ফয়েজ আল মালিক, তার নজরে যখন এই ভিডিওটা আসে তখন তিনি সরাসরি সেখানে উপস্থিত হয়ে সেখানে ক্যাশ 2,50,000 রিয়াল দিয়ে এই পাকিস্তানি ভাইটিকে সমস্যাটি সমাধান করে এই পাকিস্তানি ভাইটিকে আরও 4,000 রিয়াল সে বকশিশ দিয়ে এই সমস্যাটা সমাধান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সত্যি খুবই একটি ভালো সংবাদ যে ভাইটি এতই সমস্যার মধ্যে ছিল। 2,50,000 রিয়াল জরিমানা। আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি বিভিন্ন ধরনের জরিমানা আসে। আমাদের অনেক বাংলাদেশি বলে যে তোর কি মাথা ছিঁড়ে গেছে, সৌদি সরকার 10 লাখ টাকা জরিমানা করবে, 1 মিলিয়ন রিয়াল জরিমানা করবে, এরকম যদি কোনো নিউজ দেয় অনেক আজে বাজে কথা বলে। দেখেন 2,50,000 রিয়ালের জন্য নিজের কিডনিটা বিক্রি করতে চাইছে। ভাগ্য ভালো, মহান আল্লাহ তাআলার রহমত ছিল, যার কারণে এই যে সৌদি অ্যাক্টর অর্থাৎ সৌদি অভিনেতা ফয়েজ আল মালিক, তার নজরে আসা তিনি এই সমস্যাটি সমাধান করে দিয়েছে। আজকের ভিডিওটি। আর আমাদের যে সকল বাংলাদেশি প্রবাসী বাইরে আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা কোথায় ঘুরতে যাওয়ার পর সেখানে কোনো জলাশয় দেখলে সেখান থেকে কোনো ধরনের মাছ ধরবেন না, কেননা আপনি কিন্তু জানেন না কোনো একটি এরিয়াতে গেলে এটা কি নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না, মাছ ধরা যাবে নাকি ধরা যাবে না, সেটা আপনারা জানেন না। তো অবশ্যই এই জিনিসগুলো এড়িয়ে চলবে।